আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা কি ডিসিশন নিতে পারতেছে না কোর্ট কোথায় পরিচালিত করবে? কেন এইভাবে আমাদেরকে প্রহসন করা হচ্ছে? এই পিলখানা হত্যাকাণ্ডের মামলা পরিচালিত করতে তাদের এত কেন অজুহাত? আপনারা জানতেন যে এটা এই বিস্ফোরক মামলাটা গ্যাজেট আকারে আলিয়া মাদ্রাসায় হওয়ার কথা গত 16 বছরে ছিল এবং ওইখানে হইতো। এই কারণে ওই গ্যাজেট দেখিয়ে তারা বলছে যে আলিয়া মাদ্রাসা যেহেতু জুলাই বিপ্লবের আন্দোলনের পরে স্টুডেন্টরা ওইখানকার আলিয়া মাদ্রাসার ছাত্ররা ওইখানে কোর্ট বসাতে আপত্তি জানিয়েছে এবং তারা ওইখানে তাদের মাঠ ফিরে পেতে চেয়েছে। এই অজুহাত দেখিয়ে যে ধরনের বিশৃঙ্খল একটা পরিবেশ আছে, এই অজুহাত দেখিয়ে আমাদের এই বিস্ফোরক মামলা বিডিআরের বিস্ফোরক মামলা পরিচালিত হয় নাই। পরবর্তীতে তারা এই বিচার কার্য পরিচালনার জন্য গ্যাজেট এবং আদালত পরিবেশ ঠিক করার জন্য তারা সময় চায় এবং জানুয়ারির 9 তারিখ অর্থাৎ আজকের দিন ধার্য করা ছিল। কিন্তু গত 7 তারিখ পর্যন্ত গতকালকে 8 তারিখ পর্যন্ত আমরা দেখতেছিলাম যে গ্যাজেটটা ওই আগের বিস্ফোরক মামলা যে গ্যাজেট 16 বছর আগে যেটা ছিল ওইটাই ছিল। হঠাৎ করে আমরা 10:30টার দিকে দেখলাম যে গ্যাজেট আসলো বা গ্যাজেটে আমরা একটা কপি পেলাম। আমাদের আইনজীবীদের জানালো যে সন্ধ্যার দিকে আমরা জানতে পারলাম যে এটা কেরানীগঞ্জে হবে এবং এই গ্যাজেটের কপিটা আমার কাছে, গ্যাজেট কিনা আমি জানি না, এটা আমার একটা কপি, আমার কাছে সাইন কপি আমি পেয়েছি, যেটাতে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী আদালত স্থানান্তর এবং ওইখানে বিচার কার্য পরিচালিত হবে, এটা প্রজ্ঞাপন হিসাবে আছে। ঠিক 10:40 পর আবার জানানো কোর্ট স্থগিত করা হয়েছে, আপনারাই নিউজ করেছেন। ঠিক 11টা আমরা 10:30 পর আবার 11টাতে যখন প্রেস কনফারেন্স করলাম যে কী কারণে কোর্ট স্থগিত করা হলো, তখন তার আবার মৌখিকভাবে জানানো হলো। মৌখিকভাবে, আমি আবার বলতেছি, মৌখিকভাবে জানিয়েছে চিফ প্রসিকিউটর যে এই আদালত আলিয়া মাদ্রাসা অর্থাৎ বক্সিবাজার আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে হবে। তাহলে আমার কথা হচ্ছে, গত 28 নভেম্বর আপনারা প্রজ্ঞাপনে দেখলেন এটা বিশৃঙ্খল পরিবেশ ওখানে আছে, তাইলে মাদ্রাসা প্রাঙ্গণ প্রস্তুত না, ওখানে বিচারাধীন অবস্থায় যাওয়া যাবে না এবং আপনারা প্রজ্ঞাপন দিলেন যে এটা বিচার কার্য কেরানীগঞ্জে হবে। তাহলে এখন আজকে ডাবের সঙ্গে হওয়ার কথা, আজকে 11টা বাজে, এখন ঘড়িতে সময় 10:51, এখন পর্যন্ত আপনার বিচার কার্য পরিচালিত কোথায় হবে সেটা আপনারা বলতে পারতেছেন এবং আপনারা দেখাইছেন যে বিচার কার্য আমরা টিভি নিউজের মাধ্যমে জানতে পারছি যে বিচার কার্য হবে অস্থায়ী আদালত বক্সিবাজার মাঠে। আপনারা জানেন ওই অস্থায়ী আদালত বক্সিবাজার মাঠে আলিয়া মাদ্রাসার স্টুডেন্টরা কোর্ট যেন না বসে সেই জন্য আন্দোলন করতেছে। তার মানে কি, আমরা এই যে বিডিআরের পরিবাররা ন্যায্য অধিকারের জন্য আসছি, তাদের সাথে আমাদের একটা মুখোমুখি করে দেওয়ার একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদেরকে মুখোমুখি করা হচ্ছে আমার ধারণা। না হলে কেন আজকে 40 দিন 28 নভেম্বর থেকে আজকে 9 জানুয়ারি তারা কোর্ট কোথায় হবে এই বিষয়ে তারা সিদ্ধান্ত নিতে পারে নাই। আমার জানা মতে গত 3 নভেম্বর পাবলিক প্রসিকিউশনে 20 জন পাবলিক প্রসিকিউটর নিয়োগ করা হয়েছিল, একটা বিস্ফোরক মামলার জন্য 20 জন, তারপরে আবার 5 জনকে নিয়োগ করা হয়েছিল। এত 25 জন থাকার পরে আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা কি ডিসিশন নিতে পারতেছে না কোর্ট কোথায় পরিচালিত করবে? কেন এইভাবে আমাদেরকে প্রহসন করা হচ্ছে? এই পিলখানা হত্যাকাণ্ডের মামলা পরিচালিত করতে তাদের এত কেন অজুহাত? আমরা প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনাদের কাছে জানালাম, আপনারা কোথায় কোর্ট বসবে, কি হবে, এই বিডিআরের মানুষগুলো কি হবে? আমরা সবাই নিম্নবিত্ত পরিবারের, আমাদের এই মানুষগুলো যারা এখানে আছেন বিভিন্ন সময়ে বিভিন্ন বেআইনিভাবে চাকরিচ্যুত করা হয়েছে 18,000 বিডিআর সদস্যদের, তারা এইভাবে আছে। তাদের ব্যাপারে আপনারা মানবিক দৃষ্টিকোণ থেকে আপনারা আমাদের জন্য কারা আসবেন, কারা কি করবেন আমাদেরকে দিয়েছেন, আমরা আর পারতেছি না, আমরা এই প্রহসনের নাটক আর দেখতে পারতেছি না। আপনারা কি করবেন আপনারা জানান। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।